আমার এই হাতে ডলার আর লোকাল কারেন্সি, আর এই হাতে ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড। আপনারা যারা দেশের বাইরে আসার প্ল্যান করছেন তারা হয়তো বা অনেকে কনফিউশনে আছেন যে ডলার কিভাবে আনলে ভালো হয়, সেটা কি কার্ডে আনবেন নাকি ক্যাশ ডলারে আনবেন। আসেন এই বিষয়ে একটু কথা বলি। আমি কিভাবে ডলার ক্যারি করি সেটা নিয়ে কথা বলি। আমি সাধারণত 4টা উপায় ডলার আনি। একটা হচ্ছে ক্রেডিট কার্ডে, ডলার আনতে হয় না, এটা জাস্ট ক্রেডিট কার্ডে থাকে। আর দ্বিতীয় হচ্ছে ডেবিট কার্ড, আর তৃতীয় হচ্ছে প্রিপেড কার্ড, একদম লাস্ট হচ্ছে ক্যাশ ডলার। মানে সব ধরনের অপশন রাখি যাতে দেশের বাইরে আসলে আমাকে কোনো প্রবলেম ফেস না করতে হয়। প্রিপেড কার্ডে কেন আনি? প্রিপেড কার্ড সম্পর্কে একটু বলি। আপনি আপনার নিজের টাকা কার্ডে ঢুকাবেন, সেটাই খরচ করবেন, যেভাবে আমরা মোবাইলে টাকা রিচার্জ করি। প্রিপেড কার্ডে আনার কিছু সুবিধা আছে। আপনি ধরেন যখন ট্যুর করবেন এবং ডলারের রেট যখন কম থাকবে তখন আপনার কার্ডে আপনি টাকা ঢুকাই রাখবেন, সেটা আপনি যে কোনো সময় খরচ করতে পারবেন, রেটটা তো স্টেবল হয়ে গেল। পরেরটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে কি, আপনার নিজের অ্যাকাউন্টের টাকা ডলারে খরচ করবেন। আজকে যে রেটটা সেই রেটে কিন্তু খরচ করতে হবে, তার মানে কম টাকায় ডলার কেনার কোনো অপশন নাই, কিন্তু প্রিপেড কার্ডে সেটার অপশন থাকতেছে। একদম লাস্ট হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড কি, আপনার ব্যাংক আপনাকে ধার দিবে, সেই ধারের টাকা আপনি আজকের বিদেশ ট্যুর করতেছেন, এটা মাস শেষে আপনার বিল আসবে। এখন এটাতে আরেকটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আজকের ডলারের রেট ধরেন 117 টাকা, কিন্তু এক মাস পরে যখন এই টাকাটা পে করবেন তখন ডলারের রেট যদি কোনোভাবে 4-5 টাকা বেড়ে যায়, ধরেন 125 টাকা হলো, তখন কিন্তু আপনাকে 125 টাকায় পে করতে হবে। একদম লাস্ট হচ্ছে ক্যাশ ডলার। ক্যাশ ডলারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তবে সেটা আমি যেটা করি, ট্যুরের সময় এই টাকাটা যতটুকু সম্ভব সেভ করা যায়, মানে আমি খরচ করি না, কোনো মানি এক্সচেঞ্জের দোকানে গিয়ে হুটহাট করে এটা ভাঙায় ফেলি না, কারণ এটা চাহিদা কিন্তু অনেক। এটা জাস্ট আমার ধরেন কোথাও বিপদে পড়লাম, তখন না পারতে এটাকে খরচ করি। কিন্তু আমি যখন এই যে থাইল্যান্ডে আছি, থাইল্যান্ডে আসার পর আমরা থাই বাত আমরা উইথড্র করছি। এটা করার ক্ষেত্রে আমি যেটা করছি, প্রথমে আমার প্রিপেড কার্ড দিয়ে একদম এয়ারপোর্ট থেকে নেমে, যেহেতু আপনার প্রথমে আপনার কিছু লোকাল কারেন্সি দরকার হবে, আপনি $100 ভাঙাইলেন, আপনি ক্যাশ ডলার ভাঙাইলেন, আপনার সেক্ষেত্রে হয়তো বা ভালো রেট নাও পেতে পারেন। তখন যেটা করবেন, কোনো এটিএম বুথে গিয়ে আপনি প্রিপেড কার্ড দিয়ে উইথড্র করবেন, কারণ আপনি কম রেটে ডলার কিনছেন, স্টেবল রেটে কিনছেন, এটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। তো আপনি যেটা করবেন, এই কার্ডটা, মানে আমি যেটা করি, এই কার্ডটা দিয়ে আমি প্রথমেই এখানকার লোকাল সম্ভবত 20,000 বাত উইথড্র করছি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 60 থেকে 65,000 টাকা খরচ হয়েছে, এবং লোকাল 220 বাত আমার কার্ড থেকে ফি হিসাবে কেটে নেওয়া হয়েছে। সো প্রথমেই টাকা উইথড্র করার ক্ষেত্রে এটা ব্যবহার করি। পজ মেশিনের জন্য আমি চেষ্টা করি ক্রেডিট কার্ডটা ব্যবহার করার। আর সেম বিভিন্ন রেস্টুরেন্টে যখন খাইতে যাই, কিছু শপিং টপিং করি, টুকটাক কাজের জন্য ডেবিট কার্ডটাও ব্যবহার করি, মানে সবগুলা দিয়ে ব্যবহার করি। তবে ডেবিট কার্ড ইউজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বেশ কিছু আছে, রেস্ট্রিকশন আছে। আমার মনে হয় এখন থেকে 7-8 মাস আগে সবাই যারা আসলে ডুয়েল কারেন্সি, বাই দ্য ওয়ে এগুলো সবগুলো কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড, এবং আপনি ডলার খরচ করতে চাইলে আগে থেকে ব্যাংক থেকে আপনার ডলার আপনার পাসপোর্টে অ্যান্ড্রোস করে নিতে হবে। তো যেটা একটা বিষয় বলতে চাই, ডেবিট কার্ড, অনেকে ডেবিট কার্ড ইউজ করেন, কিন্তু প্রিপেড কার্ড আর ক্রেডিট কার্ড খুব কম সংখ্যক মানুষ ইউজ করেন, হাতে গোনা কয়েকজন, কিন্তু ডেবিট কার্ডে ডুয়েল কারেন্সি সবাই ইউজ করেন। কিন্তু এই কার্ডটাই আসলে রেগুলার ট্রানজ্যাকশন বেশি করা যায় না, আবার প্রিপেড কার্ডটা দিয়েও আসলে সব জায়গায় ট্রানজ্যাকশন হয় না, বাট ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু রেগুলার আপনি সব জায়গায় ট্রানজ্যাকশন করতে পারবেন। আমি যতটুকু জানি, আমি তখন দেশের ভিতরে ছিলাম, দেশের বাইরে যারা আসলে 8 থেকে 10 মাস আগে এই ডেবিট কার্ডের ভরসায় ট্যুর করতে বেরিয়েছিলেন, এটা থেকে ডলার খরচ করবেন, হঠাৎ করে বাংলাদেশ সরকার যেটা করে, ব্যাংকিং সেক্টর, বাংলাদেশ ব্যাংক সকল ডেবিট কার্ডের ডলার ট্রানজ্যাকশন অফ করে দেয়। তো দেশের বাইরে যারা ছিল তারা কিন্তু মোটামুটি ভালোই বিপদে পড়ে যায়, যেহেতু ডলার খরচ করতে পারতেছে না, আর বাংলা টাকা তো ওই দেশে কোনো কাজই করবে না। এমন হয়েছে যে ট্যুর ক্যান্সেল করে বাংলাদেশে চলে গেছে অনেকে, ওই জায়গায় যে ওই দেশের লোকাল কোনো বাংলাদেশি থাকলে তাদের সহযোগিতা নিতে হয়েছে। তো আমি যেটা বলতে চাই, দেশের বাইরে আসার সময় আপনি আপনার যদি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করেন, তাহলে অবশ্যই একটা ভালো ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড সংগ্রহ করেন, একটা ভালো ব্যাংক থেকে আপনি ডেবিট কার্ড সংগ্রহ করেন এবং প্রিপেড কার্ড সংগ্রহ করেন। তাহলে এই 3টা কার্ড ইউজ করলে মোটামুটি আপনি দেশের বাইরে আসলে সেভ। এবং লাস্ট হচ্ছে, বিপদ থেকে বাঁচার জন্য ক্যাশ ডলার খরচ করেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনার খুব দরকার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্যাশ ডলার না খরচ করাই ভালো।